মেন কাহিনী হইতাছে যে কোটা আন্দোলন নিয়ে কিন্তু পোলাপাইনরা দাবি জানাইছে একটা। এখন শেখ হাসিনার একটা বক্তব্য নিয়ে কিন্তু খুবই ক্ষোভ প্রকাশ করছে ছাত্ররাও, এবং ওইটার প্রতি উত্তরে শেখ হাসিনাও কিন্তু একটা ক্ষোভ প্রকাশ করছে। মেইন কাহিনীটা কি, এটা হইতেছে যে মুক্তিযোদ্ধার কোটা হেরা পাইবো নাকি রাজাকারের নাতিপুতিরা পাইবো। এক মিনিট, এটার একটা সাব পয়েন্ট। হ্যাঁ, সাব পয়েন্টটা হইতেছে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিল কয় পার্সেন্ট কি জানোস? তুই জানোস না, তাহলে তুই কইলি কেমনে রাজাকারেরা পাইবো নাকি হেরা পাইবো? এটা তুই কইলি কেমনে? এই কথাটা তুই কি বুঝাইলি? তুই কি বুঝাস? এটাই তো বুঝাইলি ছাত্ররা রাজাকার, তাই না? লেগেই তো ছাত্ররা আইরনি করছে তোর লগে। এখন ভাই ওরা তো বুঝে না, মাথায় গু শীত সব বুলশিট। ওরা কি আইরনি বোঝার ক্ষমতা আছে? বুঝবো কেমনে? বাংলা এটার স্লোগান দিছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই স্লোগানটা যে দিছে শেখ হাসিনা আমাকে খেপা গেছে, খেপবই তো। ওগো মাথায় তো ব্রেন নাই, ওগো তো মানে কি কমো আইরনি বুঝে না। ওই যে কয় যে আমাদের আন্দোলনটা, এই গোটা আন্দোলনটা নাকি অযৌক্তিক। এটা অযৌক্তিক কেমন হয় আমাদের বোঝা ভাই, এটা কোনো মতেই অযৌক্তিক না। তুই যে এটার প্রতি উত্তরে দিতাছ যে ভাই এটা তো মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী বা তুমি তো মিয়া রাজাকার, তুই যে এটি কইতাছ, এটি যে বোঝাস তুই তো বড় রাজাকার। এটা কস কেমনে রাজাকার? আমি কিন্তু প্রথমেই রাজাকার ছিল 1% মাত্র। তাহলে এখন যারা আন্দোলন করতেছে বাংলাদেশের প্রায় 95% শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা যারা আছে যে আন্দোলন করতেছে কোটার বিরুদ্ধে, ওরা কি রাজাকার? ওরা কি রাজাকার? রাজাকার না। তাহলে তুই কথাটা কইলি কেমনে? তুই যে প্রধানমন্ত্রী, তোর প্রত্যেকটা কথার একটা ভ্যালু আছে। তোরা কি কবি এটা বুঝা হন না কবি কি কইছ? হেরা পাইবো নাকি রাজাকার নাতিপতিরা পাইবো, এই কথাটা তুই কেন কইলি? তুই কি বুঝাস? এটাই তো বুঝাইলি যে যারা আন্দোলন করে হেরা রাজাকার, হেরা রাজাকার, হেরা রাজাকার না। তুই ভাই এত কিছু তো বুঝে, সিম্পলি লজিক। মেধা না কোটা? মেধা মেধা মেধা। কোটা কোটা আবার কি? কি এর কোটা? তোর মায়ের কোটা আবার কি? কোনো কোটা চলবো না, কোটা সংস্কার চাই। আর এটা আন্দোলন চালায় যায় তুই। এখন তো আমি জানি না যে রবিবারে কি ভাষণ দেয় না কি করবো কে জানে, এটা তো আমি জানি না। এটা কিন্তু আমি ভিডিও শুট করতেছি আজকে শুক্রবার রাতে। আমি কয়টা বাজে? হ্যাঁ 10টা, 10:30 বাজে। 10:30 বাজে আমি ভিডিওটা শুট করতেছি। এই ভিডিওটা একদম র হইব, কোনো এডিট হইব না। আর আমি ইউটিউব ক্যামেরার সামনে কথা বলি না প্রায় অনেক বছর হয়েছে। এই যে নেট টেট অফ করে থুইছি, এটা ভিডিও আমি আপলোড করতে পারবো না। আমার আপলোড করতে হইব রবিবারে, বা যেদিন নেট দেয় বা সারেন যেদিনকার ওয়াইফাই এর ব্যবস্থা করে ওই দিন আমার ওইটাছে এই ভিডিওটা আপলোড করতে আমি পারবো। তাছাড়া আমি পারবো না। মানে কত বড় কাপুরুষ ওরা! জানে তো আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ ওরা জানে যে এখন যদি নেট বন্ধ না করা হয় এটা তো ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবো গা, তো লগে লগে পতন। এখন পতন হইব কিনা এটা আমি জানি না, আমি ভবিষ্যৎ আমি বুঝতে পারি না, এটা ব্যবস্থার উপর নির্ভর করে। কিন্তু আমার যেটা মনে হইতেছে এই যে নেট বা ওয়াইফাই যেটা বন্ধ করছে, হ্যাঁ এইটা বন্ধ করার কারণে অনেক বড় একটা প্রভাব পড়ছে। কি লেগা? কারণ দেখো নেটে কিন্তু ফেসবুকে কিন্তু বেশিরভাগ সব কিছু ভাইরাল হয়। হ্যাঁ, এখন এই ফেসবুকটার কারণে যে জুনায়েদ হাসান পলক না কি জানি ওই হালার করে হালাই, হ্যাঁ তথ্য প্রতিমন্ত্রী, ওই হালার নেট এটি সব বন্ধ করেছে। জানে এটি এখন যদি বন্ধ না করি এরা আরো বিশাল বড় আকার ধারণ করব। এর লেগা এটা আগেই বন্ধ করছে। এখন এরা কিছু করার নেই, এটা তো বোঝাই যায় ওরা তো কাপুরুষ, ওরা তো অবৈধ সরকার। দেশে ওরা কি ভোট পায়া, জনগণের ভোট পায়া ওরা সরকার হয়েছে বা ক্ষমতা এসে এবছর? না, ওরা আবারও এই চুরি করছে 2018 সালের মতো। এখন অনেকে আমার কি আমি বিএনপি, আমি জামাত, আমি শিবির। না ভাই, আমি কিছু না। আমি হলো সত্যবাদী, যেটা হয় আমি হেডেই করি। এলা তোরা কি করবি কর।